আমরা ডিটারমাইন করব কিভাবে? থিটার মানটা যে বার করেছে যে 18 ডিগ্রি বা 140 ডিগ্রি বলছে, এটা ডিটারমাইন করা যায় কিভাবে? একটা ইয়ংস ইকুয়েশন এখানে আছে, সেটাকে দিয়ে বার করব, সেটা আমরা বার করব। নেক্সট সাবহেডিং করো ডিটারমিনেশন অফ কন্টাক্ট অ্যাঙ্গেল। যে ডিটারমিনেশন অফ অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট যেটাকে আমরা থিটা বলি। দেখো আমি একটা ইন জেনারেল ইকুয়েশন ডিরাইভ করবো, সেখান থেকে আমি সবার ক্ষেত্রে সেটাকে আমি বলতে পারি। তাই দেখো আমি এখানে বললাম কি, দেখো একটা সলিড সারফেস, এটা বললাম সলিড, এটা দেখো একটা সলিড আমি নিয়েছি। এবার এর উপরে দেখো বললাম কি যে এ একটা লিকুইড, এরকম ভাবে দেখো একটা লিকুইড আছে। তাহলে এটা কি, এটা দেখো একটা লিকুইড, আর এটাকে বললাম দেখো এয়ার। তাহলে এখানে দেখো কন্টাক্ট অ্যাঙ্গেল কোনটা হবে? এই যে কন্টাক্ট পয়েন্ট থেকে দেখো আমি এরকম ভাবে একটা, দেখো যে এইটা হলো দেখো আমার কন্টাক্ট অ্যাঙ্গেল। এবার তুমি এই কন্টাক্ট পয়েন্টের কথা ভাবো, ভালো করে দেখো। এই যে কন্টাক্ট পয়েন্টে এই যে ব্লু মার্ক করলাম, এই কন্টাক্ট পয়েন্টে দেখো তিন দিকে তিনটে দেখো ফেজ বা আছে, একটা গ্যাস ফেজ বা এয়ার, এদিকে দেখো লিকুইড, আর এদিকে তলায় দেখো সলিড। তাহলে এখানে তিনটে ইন্টারফেস থাকার জন্য তিন রকমের আনব্যালেন্সড ফোর্স এখানে কাজ করে। এখানে দেখো এই দিকে দেখো একটা ফোর্স কাজ করছে, যেটা দেখো আমরা এয়ার সলিড ইন্টারফেসের জন্য, যেটাকে দেখো আমরা গামা এএস বলবো, কারণ উপরে এয়ার তলায় সলিড। এই দিকে দেখো একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করছে, যেটা দেখো সলিড লিকুইড ইন্টারফেসের জন্য, তাই এটাকে আমরা গামা সলিড লিকুইড বলবো। আর এই দিকে দেখো একটা ফোর্স কাজ করছে, যেটা এয়ার লিকুইডের জন্য, যেটাকে দেখো আমরা গামা এল বলবো। তাহলে এখানে এই যে তিনটে আনব্যালেন্সড ফোর্স বললাম, তিনটে আনব্যালেন্সড ফোর্স কি কি? দেখো এখানে তিনটে যে আনব্যালেন্স ফোর্স, যেটাকে আমরা সারফেস টেনশন বলি, তাহলে দেখো এখানে যে গামা এস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখো সারফেস টেনশন, সারফেস টেনশনের মান, সারফেস টেনশন অ্যাট দেখো এয়ার আর তলায় দেখো সলিড আছে, এয়ার সলিড ইন্টারফেসে। একই রকম ভাবে গামা এস এলটা কি, এটা সারফেস টেনশন অ্যাট দেখো সলিড লিকুইড ইন্টারফেসে। আর গামা যেটা এ এল বললাম, এটা সারফেস টেনশন অ্যাট দেখো এয়ার লিকুইড ইন্টারফেসে। এবার দেখো যখন দেখো এই যে মানে এই কন্টাক্ট পয়েন্টে দেখো, যখন এই যে একটা পার্টিকেল যে এই দেখো এরকম কন্টাক্ট পয়েন্টে আছে, সে কিন্তু এই তিন রকম ফোর্স দেখো ফিল করছে, তাই তো? এই তিন রকম ফোর্সের ম্যাগনিটিউড এবং ডিরেকশনটাও দেখো ডিফারেন্ট, তাই না? তাহলে সো the particle which is present at the point of contact, they feel three different force whose magnitude and direction দেখো সবগুলোই ডিফারেন্ট, তাই তো? সো the particle বা মলিকুল কি, so the particle which is present at the contact point, যে দেখো কন্ট্যাক্ট পয়েন্টে আছে, সে ফিল কি ফিল করছে, এফ ডবল ফিল দেখো থ্রি ডিফারেন্ট ফোর্স হুজ ম্যাগনিটিউড, যাদের ম্যাগনিটিউড দেখো হুজ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, দেখো এই তিনটে সাবস্টেন্সের মান তো ডিফারেন্ট, ডিরেকশনটাও দেখো ডিফারেন্ট। ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আর দেখো ডিফারেন্ট। তাহলে তিনটে আনব্যালেন্স ফোর্সের ম্যাগনিটিউড ডিফারেন্ট, ডিরেকশনও ডিফারেন্ট।
তাই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা বা ব্যালেন্স কন্ডিশনে আমরা কি বলতে পারবো, at the balance condition or equilibrium condition, at the equilibrium or balanced conditionে আমরা কি পাই, দেখো যে বাঁদিকে যে গামা এস যে ফোর্সটা আছে আর ডান দিকে দেখো দুটো ফোর্সের ম্যাগনিটিউড দেখো ডান দিকে পড়ছে, মানে এইটা একে ব্যালেন্স করবে, কিন্তু গামা এল এটা দেখো একটা অ্যাঙ্গেলে কাজ করছে। তাই এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এই গামা এস এর ডিরেকশন দেখো পুরো অপোজিট ডিরেকশনে আছে, বাকি দুটো দেখো প্রায় সেম ডিরেকশনে। তাই এটা দেখো পুরোপুরি উল্টো কার সঙ্গে, এসএল এর সঙ্গে, আর গামা এল দেখো একটা অ্যাঙ্গেলে কাজ করছে, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা কোসাইন বা কোস পার্টের সঙ্গে আসে। তাই দেখো গামা এল এর সঙ্গে আমরা কস থিটা পার্টটা লিখতে পারি, সাইন পার্টটা দেখো মানে এখানে দেখো এটা অ্যাকচুয়ালি কস পার্ট, এইটাকে বলা হয় ইয়ং ইকুয়েশন, ওয়াই ও ইউ এন জি অ্যাপোস্ট্রফি এস। এই ইয়ং ইকুয়েশনের সাহায্যে আমরা কি করব, এখান থেকে দেখো আমরা cos থিটার মানটা বার করতে পারি। আর দেখো গামা এ এল cos থিটা কত হবে, তাহলে এখান থেকে দেখো গামা এস মাইনাস গামা এস এল বাই গামা এ এল। তাহলে দেখো আমরা cos থিটা কত পেলাম, অতএব cos থিটা সমান দেখো আমরা না এটা তো এইটা হলো না, তাহলে এটা হলো, তাহলে পাই করে দিলে পেয়ে যাবো, তাহলে গামা এ এস মাইনাস গামা এস এল বাই গামা এ এল। তাহলে এই ইকুয়েশন থেকে দেখো আমরা cos থিটা বা থিটার মানটা দেখো আমরা বার করতে পারি। খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষায় আসে, এটা কি আমরা ইয়ং ইকুয়েশন বলবো। ওকে, সব ঠিক আছে? বলে বলবে। আমি কন্টাক্ট পয়েন্টে দেখো গ্রিন পার্টিকেলটার কথা বলছি, এই পার্টিকেলটা তিনটে ফোর্স ফিল করছে, তাহলে এই পার্টিকেলটা, এই যে পার্টিকেল গ্রিন দেখো মার্ক করেছি, এই গ্রিন মার্কটা, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা নিউমেরিক্যাল প্রবলেম পাবো। আমি প্রথমে আসি, দেখো যদি এরকম বলি, এক নম্বর ওই ইকুয়েশন থেকে দেখো তো যদি গামা এ এস এর ম্যাগনিটিউড খুব বেশি হয়ে যায় কম্পেয়ার টু এস এল, তার মানে কোন ফোর্সটা বেশি গো, দেখো এই যে লিকুইডটা যে এরকম ভাবে ছিল, দেখো এখানে এই ফোর্সের ম্যাগনিটিউডটা দেখো বেশি এই দিক অপেক্ষা, তাহলে কি ঘটনা ঘটবে বলতে পারবে, যদি বাইরের দিকে ফোর্সটা বেশি হয় কম্পেয়ার টু ভেতরের দিকের ফোর্স, তাহলে কি ঘটনা ঘটবে বলো, স্প্রেড করবে, লিকুইড স্প্রেড করে যাবে। হ্যাঁ, তার মানে দেখো এই সিচুয়েশনে আমি উপরের এই সমীকরণ থেকে তাহলে কি বলতে পারি, তখন দেখো cos থিটার মানটা দেখো আমরা পজিটিভ পাচ্ছি, কারণ প্রথমটা বেশি দ্বিতীয়টা কম। cos থিটা পজিটিভ কখন হয়, যদি কিনা থিটার মানটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তার মানে আমরা অ্যাকিউট স্টেট পেলাম, অ্যাকিউট স্টেট। তাহলে অ্যাকিউট স্টেটে কি হয়, লিকুইড স্প্রেড করে যায়, দ্যাট ইজ লিকুইড স্প্রেড। তাহলে এবার এক্স্যাক্টলি থিটার মানটা কত, তুমি যেটা cos ইনভার্স তাকে এখান থেকে পেয়ে যাবে। আর দু নম্বর দেখো উল্টোটা বলতে পারি, যদি দেখো গামা এস অপেক্ষা গামা এস এল এর মানটা বেশি হয়ে যায়, মানে এই যে লিকুইডটা এরকম ভাবে ছিল, আমার এই দিকের একটা তীর চিহ্ন দিয়ে আমি ম্যাগনিটিউডটা বোঝাচ্ছি,
আর এই দিকে দেখো আমি দুটো তীর চিহ্ন দিলাম, তাহলে এটা যদি বেশি হয় দেখো ওই কন্ট্যাক্ট পয়েন্টের ওই পার্টিকেলটা সে বেশি করে স্প্রেড না করে দেখো ভিতর দিকে ঢুকে যাবে, তার মানে কি এটা দেখো স্প্রেড করবে না। এই সিচুয়েশনে তাহলে দেখো আমি cos থিটার মানটা আমি নেগেটিভ পাবো। তাহলে কখন নেগেটিভ হয়, যদি কিনা থিটাটা দেখো 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, তার মানে আমরা এটাকে অবটিউজ স্টেট পাচ্ছি, ও বি টি ইউ এ সি, অবটিউজ স্টেট, যেটার মানে হচ্ছে কি দ্যাট ইজ লিকুইড ডাজ নট স্প্রেড, লিকুইড ডাজ নট spread, does not spread, এখানে লিকুইড স্প্রেড। তাহলে দেখো যদি আমরা এই তিন রকম আনব্যালেন্স ফোর্স এর মান জানা থাকে বা বলে দেওয়া থাকে, তুমি থিটার মানটা দেখো বার করতে পারবে যে ইফ গামা এসএল কমা গামা এএল আর গামা দেখো আমরা আর একটা কি যে এএস, এগুলো আর নোন, যদি জানা থাকে then থিটা ক্যান বি, আমরা ক্যালকুলেট করতে পারি। এই থিটা ক্যালকুলেট করার পর আমরা অ্যাকিউট না অবটিউজ সেটা বার করতে পারলে এটা স্প্রেড করবে কি করবে না তার আমরা বলতে পারবো। বুঝতে পারলে? দেখো সবার ঠিক আছে কিনা দেখো। এই সমীকরণটা ভিভিআই 10 ইয়ার যাদেরকে দিয়েছি তারা দেখবে এই ইকুয়েশনটা প্রায়ই মাঝে মধ্যে করা আছে, দেখবে। সবার ওকে? তোমাদের দিকে মেঘ ডাকছে না কি গো? ডাকছে তো, ডাকুক বেশি করে। বেশ, নেক্সট আসি। দেখো আমরা যে এক্সাম্পলটা দিলাম একটু আগে, দেখো যে ওয়াটার যদি আমি নিই, মানে ওয়াটারের মধ্যে একটা গ্লাস ক্যাপিলারি নিই, দেখো আমরা এইরকম সিচুয়েশন দেখো অ্যারাইজ করে। আমি দুটো পিকচার এখানে পাশাপাশি দেখাবো। যে আমি দেখো একটা আমি এখানে আমি এটাকে ধরো ওয়াটার বললাম, যে এখানে আমি ওয়াটার নিয়েছি, দেখো এটা ওয়াটারের মধ্যে একটা গ্লাস ক্যাপিলারি যোগ করবো, আমি একটা ক্যাপিলারি ড্র করে দিই। দেখো এটা আমি একটা গ্লাস ক্যাপিলারি যোগ করেছি। আর একটা দেখো আমি এই পিকচারটাকে কপি করে আমি লিকুইডটাকে জাস্ট চেঞ্জ করে মার্কারি করছি, যে এই পাশাপাশি প্যারালালি দেখাবো। যে এখানে দেখো আমি যে এইটা হচ্ছে ওয়াটার, এখানে এইটা মার্কারি, আর এইটা হলো গিয়ে গ্লাস ক্যাপিলারি, এটাও দেখো গ্লাস ক্যাপিলারি। তাহলে ওয়াটারের মধ্যে যদি গ্লাস ক্যাপিলারি ডুবানো হয় তখন আমরা এই রকম সিচুয়েশন দেখতে পাই কি এই ওয়াটার সারফেস দেখো কন্টাক্ট পয়েন্ট এরকম ভাবে উপর দিকে উঠে যায় ডিউ টু স্ট্রং অ্যাডিসিভ ফোর্স। তার সঙ্গে সঙ্গে এখানেও দেখো এরকম একটা ক্যাপিলারি রাইজ ঘটে। তাহলে এখানে দেখো আমরা একটা কার্ভ সারফেস পাচ্ছি, কিন্তু এটা বলা হয় ক্যাপিলারি রাইজ। আর দেখো এই মার্কারি যখন দেওয়া হবে তখন দেখা যায় এখানে কোহেসিভ ফোর্সের ম্যাগনিটিউড বেশি হওয়ার জন্য এই কন্ট্যাক্ট পয়েন্টের কাছাকাছি মার্কারিটা এরকম ভাবে নিচের দিকে নেমে যায়, দূরে সরে যায়। এখানেও দেখো আমরা এইরকম সিচুয়েশন অ্যারাইজ করে। তার সঙ্গে সঙ্গে কি হয় মার্কারি লেভেলটা ডাউন করে যায়, মানে এখানে আমরা এই রকম দেখবো, মানে কি এখানে এই রকমের একটা দেখো আমরা কার্ভ সারফেস পাবো। মানে এখানে দ্বারা আমরা কি হলো দেখো যে ক্যাপিলারি রাইজ ছিল, এখানে ক্যাপিলারি ডাউন হলো। তাহলে যেটাই হোক না কেন দেখো আমি এই পয়েন্টে এইখানে দেখো আমরা একটা কার্ভ সারফেস পাচ্ছি, বা এখানেও দেখো একটা কার্ভ সারফেস পাচ্ছি। তাহলে আমরা দুটো ঘটনা যেটা বললাম এখানে কি পেয়েছি বলতো, যে ওয়াটারের মধ্যে গ্লাস ক্যাপিলারি বলে এখানে দেখো অ্যাডিসিভ ফোর্সটা স্ট্রঙ্গার। এখানে এখানে ওয়াটার গ্লাস অ্যাডিসিভ, ওয়াটার গ্লাস অ্যাডিসিভ ফোর্স দেখো ইজ স্ট্রঙ্গার।
এটা স্ট্রঙ্গার বলে দেখো এটা ক্যাপিলারি রাইজ হলো, কিন্তু এই দিকে বাদে কি হবে, কোহেসিভ ফোর্সটা স্ট্রঙ্গার, কারণ মার্কারি মার্কারি এখানে মেটালিক বন্ড এত ঘনত্ব এত বেশি যে মার্কারি পার্টিকেল গুলো কাছাকাছি থাকে, তাই ফলে কি হয় মার্কারি মার্কারি ইন্টারঅ্যাকশনটা খুব স্ট্রং হয়ে যায়। তাহলে এখানে দেখো মার্কারি মার্কারি এটা কোহেসিভ ফোর্স, COHESIV, কোহেসিভ ফোর্স এটা ইজ স্ট্রঙ্গার, কোহেসিভ ফোর্স ইজ স্ট্রঙ্গার কার থেকে গো, দেন মার্কারি প্লাস অ্যাডিসিভ ফোর্স। ওকে, তাহলে এখানে কোহেসিভ ফোর্স ইজ স্ট্রঙ্গার, এখানে অ্যাডিসিভ ফোর্স স্ট্রঙ্গার। এবার যেটাই হোক না কেন তুমি ঠিক দেখো এই ওয়াটারের ক্ষেত্রে আমরা যে কার্ভ সারফেস পেলাম, দেখো এই রকমের দেখো একটা কার্ভ সারফেস দেখো পাচ্ছি ওই উপরের পোর্শনটায়। ঠিক মার্কারি ক্ষেত্রে দেখো আমরা এই রকমের দেখো একটা কার্ভ সারফেস দেখো অ্যারাইজ করছে। তাহলে এইটাকে আমরা কি বল, দেখো জেনারেলি কি হয় যে সমস্ত লিকুইড তার সারফেস টেন্সের প্রপার্টির জন্য সারফেস এরিয়া মিনিমাইজ করার চেষ্টা করে, কিন্তু এখানে দেখো তাহলে সারফেসটা ফ্ল্যাট হওয়ার কথা, যে সারফেস এরিয়া মিনিমাইজ হতে গেলে ফ্ল্যাট হতে হবে, কিন্তু যখন এগুলো কার্ভ সারফেস হয়ে যায় তখন দেখো সারফেস এরিয়া ইনক্রিজ করে যায়। তাহলে এই যে সারফেস এরিয়া এই যে দেখো এটা ইনক্রিজ করলো মানে কার্ভ হলো, তাহলে বলতে পারি অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল ফ্ল্যাট সারফেস, কিন্তু না হয়ে দেখো এটা কার্ভ সারফেস হচ্ছে। তার মানে এই যে দেখো এখানে সারফেস টেনশনের জন্য কি হতে পারে, এই যে এখানে দেখো এই দিকে সারফেস টেনশন মানে কাজ করছে, বা এই দিকেও দেখো সারফেস টেনশন কাজ করছে, যার ফলে এই সারফেস টেনশন প্রপার্টির জন্য এ চাইছে কি যে সারফেস এরিয়া মিনিমাইজ করতে, কিন্তু তার সাথে দেখো আমরা এরকম একটা কার্ভ সারফেস পেয়েছি। তার মানে বলতে পারি যে এই দিকে দেখো একটা অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করা হয়েছে, তার ফলে এই সারফেস টেনশনের এগেইনস্টে অতিরিক্ত প্রেসার দেওয়া হয়েছে বলে এটা ফ্ল্যাট সারফেস না হয়ে কার্ভ সারফেস হয়ে গেছে। তাহলে এখানে একটা এক্সেস প্রেসার তাহলে এক্সেস প্রেসারটা কোন দিকে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে দেখো আমার অবতল, ওই ভিতরটা অবতলটাকে কনকেভ বলে, কনকেভ সাইড, বাংলা এটাকে অবতল বলা হয়। আর বাইরের দিকে দেখো উত্তল সাইড, এটাকে বলা হয় কনভেক্স সাইড, যেটাকে আমরা উত্তল দিক বলি। তাহলে দেখো মেনলি অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করা হয় বা হচ্ছে বা আছে কোনটা, অবতল বা কনকেভ সাইডে। একই রকম ভাবে দেখো যখন আমরা মার্কারিটের মধ্যে গ্লাস ক্যাপিলারি ঢুকিয়েছি তখন দেখো এখানে আমরা একটা কার্ভ সারফেস পাচ্ছি। এখানেও দেখো কি সারফেস টেনশন প্রপার্টির জন্য এই সারফেস দেখো কি করতে চায়, এই সারফেস এরিয়া মিনিমাইজ মানে ফ্ল্যাট করতে চায়, তা সত্ত্বেও দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এরকম একটা কার্ভ সারফেস হয়ে আছে। তাহলে বলতে পারি এও দেখো এই দিকে যদি আমার একটা এক্সেস প্রেসার ক্রিয়েট করে, তাহলে দেখো আমরা এইরকম একটা কার্ভ সারফেস পাবো। তাহলে এইদিকে দেখো একটা এক্সেস প্রেসার আছে বলে আমরা ভেতর দিকটা দেখো আমরা কনকেভ পেলাম, কনকেভ মানে ভিতর দিকটা দেখো আমরা অবতল, আর বাইরের দিকটা দেখো আমরা কনভেক্স সাইড দেখো পাচ্ছি, মানে উত্তল দিক, উত্তল অবতল। তাহলে দেখো তো যেটাই তুমি নাও না কেন, মার্কারি বা ওয়াটার যাই নাও না কেন, এক্সেস প্রেসারটা দেখো সবসময় আছে কিন্তু দেখো অবতল দিকে। বুঝতে পারছো কি বলছি, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, বেশ, তাহলে এখানে দেখো আমি এই কথাগুলো বলতে পারি কি যে ডিউ টু সারফেস টেনশন ইচ লিকুইডের একটা টেন্ডেন্সি থাকে টু মিনিমাইজ ইটস সারফেস এরিয়া। যখন দেখো আমি গ্লাস ক্যাপিলারিকে ডোবাই একটা লিকুইডের মধ্যে তখন একটা কার্ভ সারফেস উৎপন্ন হয়, তবে সারফেস এরিয়া ইনক্রিজ করে যায়। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই যারা আমরা কি বলতে পারি
তাহলে অবতল দিকে কনকেভ সাইডে একটা অতিরিক্ত প্রেসার অ্যাক্ট করে বলে দেখো আমরা এরকম একটা কার্ভ সারফেস পাই। কারণ যদি অবতল দিকে উত্তল দিকে এক্সেস প্রেসার থাকতো তাহলে কিন্তু কার্ভটা উল্টো দিকে হতো। যেহেতু ওই দিকে পাচ্ছি তাহলে বলতে পারি অবতল সাইড দিকে এক্সেস প্রেসার ক্রিয়েট করছে। তাহলে এখানে কি কথাটা লিখতে পারি যে ডিউ টু সারফেস টেনশন, ডিউ টু সারফেস টেনশন কি হয়, ইচ লিকুইড, প্রত্যেকটা লিকুইডের, ইচ লিকুইড হ্যাজ এ টেন্ডেন্সি, প্রত্যেকটা লিকুইডের একটা টেন্ডেন্সি থাকে টু মিনিমাইজ ইটস সারফেস এরিয়া। প্রত্যেকটা লিকুইডের একটা টেন্ডেন্সি থাকে সারফেস এরিয়া মিনিমাইজ করা। কিন্তু বাট when a glass capillary, যখন দেখো একটা গ্লাস ক্যাপিলারি ইজ ডিপড, ডোবানো হয়, DIPPED, ডিপড ইনটু এ লিকুইড, সেই লিকুইডটা তুমি ওয়াটারও হতে পারে অর এটা মার্কারিও হতে পারে। যখন গ্লাস ক্যাপিলারিকে ডোবাচ্ছি একটা লিকুইডের মধ্যে, এ কার্ভ সারফেস, CURVED, কার্ভ সারফেস দেখো ইজ ফর্ম, কার্ভ সারফেস ইজ ফর্ম। তার মানে কি, দ্যাট ইজ সারফেস এরিয়া দেখো ইনক্রিজ করে, সারফেস এরিয়া ইনক্রিজেস। সবার ওকে? তাই তো। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যেহেতু আমি কার্ভ সারফেস পাচ্ছি, তাহলে বলতে পারি যে একটা অতিরিক্ত প্রেসার, চাপ বা ফোর্স ক্রিয়েট করা হচ্ছে বা আছে কনকেভ সাইডের দিকে, তাই ওই দিকে দেখো বেঁকে গেছে। তুমি দেখো না যে তোমার কাছে ধরো একটা লোহার রড আছে, তুমি লোহার রডটাকে যদি তুমি দেখো কোনো একদিকে যদি প্রেসার ক্রিয়েট করো, তাহলে যেদিকে প্রেসার ক্রিয়েট করছো সেই দিকে দেখবে বেঁকে যায়। তার মানে কি, যে অবতল দিকে বেশি প্রেসার বা ফোর্স কাজ করা হয়েছে বলে দেখো অবতল দিকে দেখো এরকম একটা কার্ভ মতো হয়ে গেছে। তাহলে এখানে বলতে পারি যে সিন্স অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সিন্স অ্যাট ইকুইলিব্রিয়াম, সিন্স অ্যাট ইকুইলিব্রিয়াম, মেক কিন্তু ডাকছে, হ্যাঁ, যখন অতিরিক্ত হবে বন্ধ করে দেবো, হ্যাঁ। অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন we get a curved surface। তাহলে বলতে পারি so there will have an excess pressure